আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের দেখাবো টুকরো কাপড় দিয়ে আমি ৯ বছরের বাচ্চার জামা কিভাবে তৈরি করেছি। এখানে আমি দেখো কাপড় চার কোনা করে কেটে তারপর ছোট 3 কোনা করে ভাঁজ দিয়ে এটা আমি টুকরা কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি। এটা আমি ৯ বছরের বাচ্চার জন্য তৈরি করব। দেখো সুন্দর করে 3 কোনা করে এভাবে আমি একটা কাপড়ের টুকরোর উপর সেলাই করে নিয়েছি। এখন আমি এই কাপড়ের টুকরোর উপর আরেকটা কাপড় আমি সেলাই করে নিচ্ছি। এর উপর এইভাবে আমি সেলাই করার পর এটার উপর আমি লেস দিয়ে আবার সেলাই করে দিব। এখন আমি আরও কিছু টুকরো তৈরি করছি। কোনো মাপঝোপ ছাড়াই আমি অনুমান করে নিয়েছি, তোমরা চাইলে মেপে নিতে পারো। এখন আমি এই টুকরোগুলো 3 টুকরো করে আবার আমি আরেক টুকরো কাপড়ের উপর সেলাই করে নিয়েছি। এখন আমি 3টে কাপড় একসাথে করব। দেখো আগেই 2টা জয়েন করেছি, এখন আমি মাঝখানে টুকা ছাপা নিয়েছি। এখন এই যে মেটের উপর সেলাই করে তারপরে এইভাবে লেস লাগিয়ে নিয়েছি। লেস লাগানোর পর এখন আমি গলার কাপড়টা কাটবো। দেখো আমি কতটুকু করে গলার কাপড় কেটেছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাতার কাপড়টা কাটবো। তারপর দেখো এখানে আমি কেটে নেওয়া এইখানে আমি এঁকে নেওয়ার পর তারপর আমি এইভাবে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার গলার কাপড়টাও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ছোট ছোট করে কুচি তৈরি করেছি। দেখো এটা আমি গলার মধ্যে লাগাবো জামাটা, তাহলে আরও সুন্দর লাগবে। এখন আমি এটাকে ব্রাইডাল পিঠে সেলাই করে নিয়েছি। তারপর আরও এক টুকরো কাপড় নিয়ে চিকন করে আমি এটাকে কুচির উপরে রেখে সেলাই করে তারপর এটাকে উল্টিয়ে আবার আমি সেলাই করে নিয়েছি। ঠিক পিছনের পাটেও আমি এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো এখন আমি গলার মধ্যেও কুচি লাগিয়ে নিলাম। তারপর আমি 2টা কাপড় একসাথে জয়েন্ট করব, উপরের পাট আর নিচের পাট। এখন আমি উল্টো পিঠে করে তারপর এটার উপর আমি সিলে দিয়ে নিয়েছি। কুচিগুলো আমি আগেই বানিয়েছি, তোমরা যদি কিভাবে বানিয়েছি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো। এখন আমি 2টা জামা 2 হাতা একসাথে জয়েন্ট নিলাম। তারপর আমি দেখো আরও একটু টুকরো কাপড় ছিল, ভাবলাম হাতাটাও বানিয়ে নিই। তার জন্য আমি হাতার মধ্যে কুচি লাগিয়ে নিয়েছি, আলাদা করে কুচি লাগিয়ে তারপর জামার উপরে রেখে হাতাটার কাপড় উল্টো করে তারপর আমি একসাথে সেলাই করে দিয়েছি। হাতার মধ্যে আমি লেস লাগিয়ে নিয়েছি। এখন তোমরা চাইলে হাতার উপরেও চাপ সেলাই দিতে পারো, আমি দেইনি। এখন আমি 2টা জামা একসাথে করে জয়েন্ট করব, 2 সাইড সেলাই করব। দেখো আমি সেলাই করে নিয়েছি। তারপর আমি নিচেও সেলাই দিয়েছি। এটাকে একবার ভাঁজ করে আরেকবার ভাঁজ করে তারপর আমি সেলাইটা করে নিয়েছি। দেখো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা সম্পূর্ণ একটা 3 পিস থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি এইভাবে জামাটা তৈরি করে নিলাম। ডিজাইনের জামাও হলো, আর এটা বোঝাও যাচ্ছে না এটা টুকরো কাপড়ের নাকি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো আর অবশ্যই জানিও জামাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।